আমি আপনাদের কাছে আসলে দোয়া চাইতে এসেছি। আপনারা গত 5 বছর আগে আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছিলেন। 5টি বছর আমি আপনাদের সেবায় নিয়োজিত। আমি আপনাদের মাঝে আছি। যখনই আপনারা ডেকেছেন তখনই কিন্তু আপনাদের মাঝে ছুটে এসেছি। সে বিপদেই হোক, সুখের দিনেই হোক, আর আনন্দের দিনেই হোক, যখনই ডেকেছেন তখনই কিন্তু আমি আপনাদের মাঝে ছুটে এসেছি। এই নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আমি বিগত দিনে যেমনিভাবে আপনাদের সুখে দুঃখে সাথী হিসাবে পাশে ছিলাম, আগামীতেও আপনাদের সুখে দুঃখে সাথী হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। 8ই মে আমার জন্য আপনারা সহায়তা করবেন এবং 8ই মে আপনারা আমাকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ঝিনাইদহ 4 আসনের সকলের প্রিয় অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়ের পক্ষ থেকে সর্বোপরি আমাদের আস্থার শেষ ঠিকানা বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মে যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, কথা আমি দীর্ঘায়িত করব না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি, ঈদ মানে ভ্রাতৃত্বর বন্ধন। তো সেই খুশি আনন্দকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যারই কারণে আজকের এই বাবরা গ্রামের যুব সমাজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মাধ্যমে আমরা সকলে একে অপরে আজকের এই অনুষ্ঠান যাতে সফলভাবে সমাপ্ত হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করব। তা আমি কথা দীর্ঘায়িত করব না। ঈদের আনন্দর পাশাপাশি ঈদের যে উৎসব হয়েছে সেই উৎসবকে উৎসব মুখর করার জন্যে আজকের এই আয়োজন করেছে যে বাবরা গ্রামের যুব সম্প্রদায়। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো প্রিয় উপস্থিতি।